বললেন তোমরা বাড়িতে যাবা, তোমাদের পিতা মাতা, তোমাদের আব্বা মা যাদের জীবিত আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা। তোমাদের আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আব্বা মা কার কার জিন্দা আছে একটু হাত তোলেন। আব্বা মা যাদের জীবিত আছে একটু হাত উঠান। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের পিতা মাতার আরো হায়াত বাড়িয়ে দাও। জোরে বলেন আমিন। যাদের নাই তারা একটু হাত উঁচু করেন। যাদের নাই, আব্বা মা নাই, আহা বাবা মা নাই, আমরা এতিম। যারা আব্বা মা নাই তারা এতিম, বড় বড় কষ্ট। আল্লাহ আমাদের আব্বা মার জান্নাত দিয়ে দিও। জোরে বলেন আমিন। রাসূল যখন বললেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কি কবুল আদের সব পাইতে চাও? সাহাবীরা বলে জি হুজুর চাই। নবী বললেন সাহাবীরা রে, তোমাদের আব্বা মা এই দুনিয়ার মধ্যে যাদের জীবিত আছে তারা যদি বাড়ি যে একবার সালাম দিতে পারো, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি রে, সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কাঁদে রে। আমার নবী ডাকে রে, সাহাবীদের চোখে পানি রে। রাসূলুল্লাহ ডাকতে বলে সাহাবীরা রে, তোমরা কেন কাঁদো? তোমাদের চোখে কেন পানি? বলে হুজুর, এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে শুনতাম, 10 দিন আগে আব্বা জান চির বিদায় হয়ে গেছে, 5টা দিন আগে মা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আব্বা মা বিদায় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে আমরা জানতে পারতাম, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আজকে দুনিয়া আব্বাও নাই মাও নাই। আমার নবী বলে সাহাবীরা রে, তোমরাই শুধু এতিম, তোমরা জানো না আমি নবী এমন এতিম। এই দুনিয়ার মধ্যে যখন আমি দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স মাত্র 6 বছর, মুসলমান শুনে নাও, আমার মা জননী চির বিদায় হয়ে গেছে। 6 বছর 7 মাস যখন বয়স, দাদা চির বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। রব্বে কারিম ডাকতে বলে জিবরিল রে, যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে জানা দিয়ে আসো, যাদের এই দুনিয়ার মধ্যে আব্বা নাই মা নাই, তারা যেন এমনি করে আমার দরবারে কান্দে। বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে সবাই পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও। আর নবী বলে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়ার গুড়া, মা বাবা খবরদার খবরদার, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে একটু শব্দ করবে না, মা বাবার মুখের দিকে চোখ রেখে কথা বলবা না। গত কয়েক সপ্তাহের নিউজ আপনাদের গাইবান্ধার জমি রংপুরের পাশে মাকে জবাই করে 3 টুকরা করে ফ্রিজের ভিতরে রাখছে। সাদুল্লাহপুরের জমিনে গতকালকে নিউজ, বাবা মাদকের টাকা দেয় নাই, ছুরির আঘাতে বাবার কলিজাটা বাইর করে ফেলেছে। আইরে দুনিয়ার মধ্যে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষের। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। ওরে মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে তোমার হজ বরবাদ, তোমার যাকাত বরবাদ, তোমার নামাজ বরবাদ,
মাঝে তোমাকে ডাক দিছে, বাবায় ডাক দিছে, রুহুল আমিন নামাজে দাঁড়াইছো, ফরজ ব্যতীত তুমি নামাজ ছেড়ে দাও, নামাজের ছেড়ে দিয়ে আগে মা বাবার ডাকে সাড়া দাও। আজকে আমাদের দেশে, আজকে আমার সমাজের মধ্যে 80% 90% যুবক যাবে মা বাবার সঙ্গে নাফরমানি করার কারণে, জাহান্নাম হবে তার 1 নাম্বার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? রাসূল বলছে যেমন বুড়া মানুষ আর বুড়া মানুষ, এই বুড়া মানুষ যেমন ভুল করে, ছোট মানুষ যেমন ভুল করে, যখন বৃদ্ধ হয়ে যায়, আব্বা মা বয়সের তাৎপর্য বেড়ে যায়, তখন তার অনেক ভুল করে, ভুল গাবায়, ভুল ডিসিশন নেয়, রাগ শরীরের ভিতরে হয়ে যায়। যখন 40-এর উপরে বয়স, যখন 50-এর কোঠায় চলে যায়, এই মানুষটা বারবার ভুল করতে থাকে। খবরদার খবরদার, তোমার সন্তান যেমন ভুল করলে রাগ করো না, সন্তান যেমন ভুল করলে হাসি মুখে উড়াইয়া দাও। তোমার আব্বা মা এরকম হাজার হাজার ভুল করবে, খবরদার খবরদার, তাদের উপরে রাগ করা যাবে না, তাদের উপর অভিমান করা যাবে না। পিতামাতা সন্তানের প্রতি 14টা হক। আল্লাহু আকবার। কয়টা হক? আরো জোরে বলেন কয়টা? এ রংপুরের বাদানের দিলের কান্ডা লাগা শোনো, 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। তোমার আব্বা মা যারা চলে গেছে, আজকে দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেছে, এ মুসলমান, তোমার কাছে 14টা হক, 7টা হক। এই 7টা হকের একটা হক যদি আদায় না করো, আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। সুতরাং পিতামাতার হকগুলো আদায় করার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? ওরে আমি যদি যাই গো মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না, আমায় বিদায় দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া বিদায় দিও না, আমায় বিদায় দিও না। মায়ের মুখটা একবার দেখলে পারে, মায়ের মুখটা একবার দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। একটু জোরে জোরে বলা যাবে না? বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। দুঃখিনী মা সারা জীবন কাঁদে সন্তানের আশা, করিও ক্ষমায় আমার কলিজার দনহা, করিও ক্ষমায় আল্লাহ আমার সন্তানের হায়। ওরে যেমন দরদি বান্ধব, ওরে যেমন দরদি বান্ধব নাই পাবি আর জগতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান, আমার নবীর একটা কথা আমার মনে পড়ে গেল। রাসূলুল্লাহর কদমে একজন মহিলা আসলেন, এই মহিলার নাম ছিল হালিমাতুস সাদিয়া। আর একটু জোরে।
বাবা অনেক ওয়াজ, তাড়াতাড়ি কথা বলবেন, সুন্দর ওয়াজগুলো শুনতে লাগলে কথা বলতে হবে। হালিমাতুস সাদিয়া রাসূলের কাছে আসলেন, নবীজি তারে দেখে দাঁড়াইলেন, উঠে দাঁড়াইলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আরে আমার নবীজি এমন কোন মহিলা, এমন কোন ব্যক্তি যার সম্মানে দাঁড়াইলেন? আম্মা জান আসলেন, রাসূলুল্লাহ তার নিজের রুমালখানা বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? গাড়ির চাদরখানা বিছায়া দিলেন, নবীজির উরুতের উপরে হাত দিয়ে বসলেন, কিছু কথা বললেন, এবার আবার উঠে দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীজির চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। চোখের পানি ছেড়ে কাঁদে। ও যুবক, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যখন ওই জনক মহিলা কি হলো, মুসলমান পর্দায় চলে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে এই মহিলা যাকে দেখে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক বিছায়া দিলেন? আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, আর কেউ নয়, শোনো শোনো, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আরে আমার নবী, আরে দুধমায়ের কত সম্মান করেছে, আর আমরা নিজের মাকে পিঠে ঘর ছাড়া করি। আমার নবী দুধমারে কত ইজ্জত দিছে, আর আমরা গর্বে দাঁড়িয়ে মাকে ঘর থেকে বাইর করে দিই রে। ও যুবক, দিলের কান্ডা লাগা, শোনে না। সাহাবীরা সবাই কাঁদতে লাগলেন, নবীজির চোখেও পানি, সাহাবীরাও চোখেও পানি। নবী কয়, সাহাবীরা রে, আমি আমার জনম দুঃখিনী মা রে হারানো ফল, এই হালিমায় আমার কোলে পিঠে মানুষ করেছে, এই হালিমা আমার 4টা বছর লালন পালন করেছে, আমি তার স্থানের দুধ খায়া মানুষ হয়েছি। ও আমার সাহাবীরা রে, আমি রাসূল তাকে ইজ্জত সম্মান করতেছে মতো বানি নাই। আরে আমি আমার গায়ের চামড়া দিয়া রে, যদি পৃথিবীর মধ্যে ওই মায়ের মুসলমান, পৃথিবীর মধ্যে আমার যুবকেরা রে, তোমার গায়ের চামড়া কেটে মায়ের জুতা বানায় দাও, যদি জান্নাত যেতে চাও। আজকে সেই মারে কষ্ট দাও। আমার নবী শিক্ষা দিছে মার সনে কেমনে ব্যবহার করবা, বাবার সনে কেমনে ব্যবহার করবা। রাসূলুল্লাহ এগুলো শিক্ষা দিছে, জোরে বলেন মারহাবা। এরে মুসলমান, রাসূলের সাহাবী আপনারা সবাই জানেন, ওয়াজটা নাম হলো আবু হুরায়রা। নাম কি? আব্দুস শামস আব্দুর রহমান। আবু হুরায়রা রাসূলের কদমের মধ্যে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু হুরায়রা তখন মুসলমান, মা মুসলমান হয়নি। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কাঁদে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি কেন কাঁদো? কারণ সাহাবীদের মধ্যে অনেক সভ্য, অনেক ভদ্র মানুষ ছিল আবু হুরায়রা। আমার নবী আবু হুরায়রা রে, তোমার চোখে কেন পানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মা মারছে। কে মারছে? জোরে বলেন, কে মারছে? এ যুবকেরা, কে মারছে? আমার আম্মা আমারে মারছে। আমার নবী আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও। রাসূল ক্ষিপ্ত হয়ে গেছে। নবীজি বলছে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও, বিচার দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আমার মা আমাকে মারছে, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি আপনার কাছে কোনো নালিশ দিই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য শুধু আপনারে বললাম, আমি জানি আমার নবী পৃথিবীর মধ্যে যদি মায়ের জন্য দোয়া করে, এই পৃথিবীর মধ্যে সব চাইতে আমার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। রাসূল বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, আমার কাছে অভিযোগ দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ দিতেছি না। নবীজি হাত উঠাইলেন, আবু হুরায়রা দোষ শুরু করছে। এত জোরে দোষ শুরু করেছে, মানুষ দেখে বলে, আবু হুরায়রা রে, তুমি একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, এভাবে দৌড়াও কেন? পিছন থেকে টান দিছে, জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা কয়, দুনিয়ার মানুষ আমারে ঠেকাস না, যেতে দে রে, আমি যাব, দেখি আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যায়।
আরো জোরে, আরো জোরে। দেখি আমি আমার আগে যাই মায়ের কাছে না নবীর দোয়া আগে মায়ের কাছে চলে যায়। এত জোরে দোষ শুরু করেছে, পিছন থেকে মানুষ জামা টান ধরেছে, টান দিয়ে ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়ে যায়, গল ধরে যায়, কয় মা। মার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। জনম দুঃখিনী মা কয়, আবু হুরায়রা আরে ও বাবা দাঁড়া, তোকে মারা পর আমি অনুশোচনা হয়েছে রে বাবা, আমি ভুল করেছি। তুই তো কোন অন্যায় করিস নাই, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছিলি বাবা, আমি তোরে ভুল করেছি, আমি তোরে মারছি রে বাবা। দাঁড়া রে, একটু দেরি কর, আমি গোসল করে আসি। আমারে তুই কালমা পড়ায়া দে, যে নবীর কদমের মধ্যে আমার নিয়ে চল। কারণ আমার জীবনে আরে যে নবীর কাছে যাওয়ার পর আমার কলিজার টুকরার পরিবর্তন হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয়ে গেছে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে আমারে নিয়ে যা, আর দেরি করিস না। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসার আগেই আপনার দোয়া রব্বে কারীম কবুল করেছে, আমার মাকে আল্লাহ হেদায়েত দান করেছে। জোরে বলেন মারহাবা। সুতরাং তোমার মা যদি পতিতালয়ে ব্যবসা করে, মাকে ধমক দিও না। মা যদি জিনা করে, ধমক দিও না। মাকে বুঝাও, মাকে বুঝাও, মাকে বলো মা এই পথ ভালো না, ফিরে আসো। কিন্তু মা যদি পৃথিবীর মধ্যে তুমি মাকে ধমক দেওয়ার জন্য তোমার জন্ম হয় নাই, মাকে মার বিচার করার জন্য তোমার জন্ম হয় নাই, এই পৃথিবীর মধ্যে হতে পারে তোমার মা জিনাকারী, হতে পারে তোমার মা ব্যভিচারকারিনী, তুমি জানো তাকে, মাকে বুঝাও, মা গো এই পথ ছেড়ে দাও গো মা, আয় সত্যের পথে আয়। ও আমার মা জননী গো, তোমার 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছিলে আমারে, তোমার দুধ মাংস খাইয়ে আমি দুনিয়ার মধ্যে বড় হয়েছি মা, তুমি অন্যায় পথ ছেড়ে দিয়ে আসো, সঠিক পথে চলে আসো। রাসূল বলছে, খবরদার খবরদার, এদেরকে তুমি ধমক দিও না। কারণ তুমি জান্নাতে যেতে চাও, ওই মা বাবার পদতলেই সন্তানের জান্নাত। জোরে বলেন মারহাবা। এর মা বাবা তরতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তরতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজাই দুঃখ দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো, একটু জোরে জোরে বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা তরতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তরতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে মায়ের হক যদি নষ্ট করো গো, বাবার হক যদি নষ্ট করো গো, তোমার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে।
যদি জান্নাতে যেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, মা বাবার চরণ ধরো, মা বাবার কাছে কদম ধরো, মা বাবার পদতলে চলে যাও, মা বাবার অনুগত হও। মা বাবা যদি একবার তোমার জন্য উকলাতি করে গো, তোমার কপাল খুলে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান, একটা কথা মনে পড়ে গেল, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আর সাহাবী গো, নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত, রাসূলের সাহাবী, নাম হলো আলকামা। নাম কি? জোরে বলেন, নাম কি? আলকামা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত হলো, মৃত্যু শয্যায় সজ্জিত হলো। আর মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে কত মানুষ পায়খানা করে দিই রে, ওই মরণকালে কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে কত মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, মরণের সময় কত মানুষগুলো চোখটা বড় বড় হয়ে যায়। আরে তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক বন্ধুরা শুনে নাও, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এর 1 নাম্বারে হলো মরণ যন্ত্রণা। এই মরণ যন্ত্রণা, ও যুবক, ও যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের পেয়ালা কোনো সন্দেহ নাই। পৃথিবীর সব রোগের ওষুধ পাইলা, মরণ রোগের ওষুধ নাই রে আমার বাবারা, ওষুধ নাই। এই জন্য আপনাদের কাছে আমি দাবি করে যাই, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না, কেউ থাকবে না, থাকা সম্ভব নয়। ছেড়ে দাও দুনিয়ার সম্পদ, ছেড়ে দাও দুনিয়ার ধন সম্পদের বাহাদুরি, ছেড়ে দাও এই দুনিয়ার রং তামাশা রে। এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দিয়া এই দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়ার মায়া ছাড়িয়া রব্বি কারিমের পাগল হও, আল্লাহর গোলামি করো যদি বাঁচতে চাও। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শুনে নাও, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মৃত্যু হয় না। ও মুসলমান শুনে নাও, এরে যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খাবারের ফেরেশতা ঈসা ডাকতে বলে, বান্দা ও রুহুল আমিন সাহেব, সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য কোথাও খানা নাই। আমি খানার ফেরেশতা ছিলাম, খানার দায়িত্বে ছিলাম, তোমার নসিবে আর কোনো খাবার নাই। পানির ফেরেশতা আসিয়া ডাকতে বলবে, ও পানির ফেরেশতা ডাকতে বলবে, ও রুহুল আমিন সাহেব, সারা পৃথিবী ঘুরে আইলাম, কোথায় একটু তোমার জন্য পানি পাইলাম না। ওরে মুসলমান, পানি খুঁজলাম, পানি পাইলাম না। আমার বাবারা, আমার নিঃশ্বাসের ফেরেশতা আসিয়া বলবে, বান্দা শুনে নাও, সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য আর কোনো অক্সিজেন পাইলাম না। এইরকম হাত বলবে, তোমার জন্য আর চলার মতো জায়গা পাইলাম না। পা বলবে, তোমার চালানোর মতো আমি জায়গা পাইলাম না। এইরকম অঙ্গ প্রত্যঙ্গ সব যখন বিদায় হয়ে যাবে রে মুসলমান, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত যন্ত্রণা রে মুসলমান শুনে নাও। এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে গাইয়া আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এবার নবীজির সাহাবী আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না রে। মরণ হয় না, কালেমা পড়তে পারে না। এমন সময় নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু নবী গো মরণও হয় না, মৃত্যু যন্ত্রণাও দূর হয় না নবী গো। এখন আমরা আপনার কদমের মধ্যে আসি গো নবী। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে যাও, তাড়াতাড়ি যাও। কোনো মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, এই মানুষটার পাশে দাঁড়াইয়া দুনিয়াবি কোনো কথা বলবি না। এই মানুষটার পাশে দাঁড়াইয়া রে বেশি বেশি করে কালমা পড়, বেশি বেশি করে দোয়া পড়। এই মানুষটার কাছে দাঁড়াইয়া জন মুসলমান শোনো, কোনো ছেলে মেয়ে কান্নাকাটি করবি না। মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায়, মরণের সময় হয়ে যায়, এই মানুষটার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোনো দুনিয়া গল্প করা যাবে না, কোনো বাজে গল্প করা যাবে না। এই মানুষটার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি দোয়া কালাম পড়তে হবে, সূরা পড়তে হবে, কেরাত পড়তে হবে, কালেমা পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। নবীজি ঘোষণা করলেন, কারণ এই মানুষটার পাশে যাও সাহাবীরা রে, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি এর জন্য দোয়া করো গো। আলকামার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করো আর কালেমা পড়ো। আমার আলকামার মৃত্যু যন্ত্রণা যেন সহজ হয়, আমার আলকামার যেন মৃত্যু না লাঘব হয়, আমার আলকামা যেন ইমানের সানে মরণ হয়। সারাদিন নবীর সাহাবীরা দোয়া পড়ে, নবীর সাহাবীরা কোরআন তেলাওয়াত করে, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণাও কমে না, মৃত্যু হয় না। আলকামার জন্য দোয়া শেষ করে দৌড়ে আসলেন সাহাবীরা, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন দোয়া করলাম মৃত্যু হয় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার মৃত্যু হয় না। আল্লাহ নবী গো, আলকামার মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আলকামার আমার নবী গো আলকামার জন্য একটু দোয়া করেন, ওর জন্য মৃত্যুটা সহজ হয়ে যায়। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাত উঠায় দিছে, আল্লাহ। নবীজি হাত উঠায় কাঁদে, রব্বি কারীম, ও রব্বি কারীম, আমার আলকামার তুমি মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও। আল্লাহ, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা পড়ায়া মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, যাও ফেরেশতা যাও, দেরি করো না। আমার নবীরে যা বলো, আজ যেন সে হাত উঠায় না, হাতটা যেন নামায় নাই। এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিনের দোয়া আমি কবুল করতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া, একটু জোরে জোরে বলেন, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবা যতি আপন, তাদেরকে করো যতন, মাও বাবা তরতি আপন, তাদেরকে করো যতন। ওরে মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, তোমার বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। দুদিনের সাথী পায়া তাদের ভুইল না, সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। এই দুনিয়ার মুসলমান
ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, নবী গো, ও মায়ের নবী, আল্লাহর নবী গো, হাতটা নামায়ালন, আজকে হাত উঠায়েন না নবী গো, আজকে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। এর রহমতের নবীর দোয়া যদি কবুল না হয়, তোর কপাল মন্দ, ঠিক কিনা? রহমতের নবীর দরজা যদি বন্ধ হয়ে যায় রে, শুধু মা বাবার নাফরমানি করার কারণে এর নবীও কষ্ট পায়, রব্বে কারিমও কষ্ট পায়, তোর জীবনটা বড় বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীজিকে ডাক দে বলে, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামায়া ফেলেন, কারণ এই পৃথিবীর মধ্যে ওর জনম দুঃখিনী মা এখনো জিন্দা আছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী হাত নামায়া ফেললেন, রাসূলুল্লাহ হাঁটতে হাঁটতে চলে গেলেন আলকামার বাড়িতে যাইয়া, ও যুবক, একটু মার সাথে ভালো ব্যবহার কর। ও যুবক, বাবার সাথে ভালো ব্যবহার কর। তোর মা বাবা একদিন যুবক ছিল, আজকে বৃদ্ধ হয়ে গেছে, আজকে বাবার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, ওরম একদিন তোরাও হবি। সেদিন তোদের সন্তান যদি ওই রকম ব্যবহার করে, কলিজায় কত কষ্ট লাগবে রে যুবক। মা বাবার দোয়া করা লাগে না? মা বাবা যদি সন্তানের দিকে একবার মায়ের নজরে তাকায়, রব্বে কারিম খুশি হইয়া যায়, রব্বে কারিম খুশি হইয়া জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আমার দেশে অসংখ্য যুবকের আছে, আজকে মা বাবার প্রতি তাদের সৎ ব্যবহার নাই, মা বাবার প্রতি তাদের অনুগত্য নাই। ও যুবক, আজকে মা বাবার কথা মতো কেউ চলতে চাই না, আব্বা মার পরামর্শ অনুযায়ী চলতে চাই না। আমি আপনাদেরকে বইলা যায়, এমন একটা দিন আসবে যেদিন তোমরাও বুড়া হবা, তোমাদের সন্তানেরা যখন তোমার কথা রাখবে না, তোমার পরামর্শ শুনবে না, সেদিন কলিজায় কত আঘাত লাগবে বুঝবা সেদিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দৌড়ায়া চলে গেলেন আলকামার বাড়িতে, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর আসো, আলাইকুম আসসালাম। কে গো? আমি রাহমাতাল লিল আলামিন। ভিতর থেকে মা জননীর আওয়াজ আসে, মা বলে, কে গো? আমি রাহমাতাল লিল আলামিন। নবী কয়, মা, ও মা, আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি দুনিয়া এত বড় অপরাধ করেছে? কি অপরাধ করেছে আপনি জানেননি? মা জননী ডাক দে কয়, ও মুহাম্মদ শোনো, এরে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। ও বাবা শোনো, অনেক যুবক নামাজ পড়াও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, অনেক যুবক হজ করে জাহান্নামে যাবে গো, যদি পিতা মাতার বাধ্য সন্তান না হয়। এই পৃথিবীর মধ্যে আমি প্রথমেই বললাম, পিতা মাতার না পারমানি সন্তান বিনা হিসেবে জাহান্নাম। যতই তারা নামাজ পড়ুক, যতই হজ করুক, যতই যাকাত দিক, আব্বা মা যতক্ষণ পর্যন্ত কোন সন্তানের উপর রাজি থাকবে না, এই সন্তানের কপালে জান্নাত জড়বে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, এরা দুনিয়ার মধ্যে এত কষ্ট করে ইবাদত করবা গো, আব্বা খুশি নাই, মা খুশি নাই, এই দুনিয়ার মধ্যে তোমার জীবনটা বড় বরবাদ। আমি আপনাদেরকে বলে যাই, দিলের কান্ডা লাগা শোনো আমার বাজানেরা। আলকামার মা ডাক দে বলে, এ আল্লাহর নবী, আমার সন্তান কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার সন্তান কোনোদিন একটা রোজা ভাঙে নাই, আমার সন্তান কোনোদিন কারোর গায়ে বাড়ি মারে নাই, কাউকে আঘাত করে নাই, আমার সন্তান কোনোদিন মিথ্যা বলে নাই, কারণ আমার সন্তান আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দেয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এগুলো আইতো না, যতই বরেকবার ফাঁকা জায়গা আছে বসতে বলছি, কপাল যাদের জান্নাতে লেখা নাই তারা আসবে না। আপনি যতই লিখে দেন আর যতই ডাকেন, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান,
রিয়াজুল জান্নাহ বেচতে এই বাগান যারা চেনবে না তারা জীবনও বসবে না, যারা চেনবে তারা পাগলের মতো বসে গেছে, উঠবে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসেন, দয়া করে ভিতরে এসে বসেন, আর অল্প সময় আলোচনা করবো। হয়তো আধা ঘন্টা আলোচনা করবো, দ্রুত আসেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। ওর জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওর জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে এ ধরাতে আইসা মরে না চিনিলি ওই খুদা রে, কোন দিন জন শুইবি কবর মাঝার আদম রে, তোর জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। ঘর করলি সংসার করলি জীবনে পড়িয়া, কোন দিন জন আসিবে ডাক যাইবি সব সারিয়া রে সোনার আদম, তোর জীবন তো গেল ফাঁকি দিয়া। তোর জীবন তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, তোর জীবন তো যাই ফাঁকি দিয়া। তোর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ নাই আর ফিরিয়া আইছে রে, চিরবিদায় দিবে তোমায়, চিরবিদায় দিবে তোমায় তোমার আপনজনেরা রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় ফুড়াইয়া রে সোনার আদম, তোর জীবন তো যায় ফাঁকি দিয়া। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, তোর জিন্দেগি বইরা কত কিছু করলি, কত কিছু কামাইলি। রব্বি কারিম ডাকতে বলেন বান্দা শুনে নাও, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়াইয়া আমি তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হবে,
আরে কত মাটি মানুষের ফাঁকি দিলা, কত মানুষকে ঠকাইলা, কত মানুষকে কষ্ট দিলা, পরের বিটা বাড়ি লেখা নিলা। আল্লাহ কয় বান্দার এই জমিনটার মধ্যে মাটিগুলো আমি পুরো আত্মা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুরো আশায় বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ থাকবো। এই জন্য গোলামি করব কার? জোরে বলেন কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কার? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? সব আল্লাহ। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ নবী ডাকতে বলে, নবী ডাকতে বলে মা, মা গো, তাহলে আমার আলকামার এত কষ্ট কেন হয়, এত মৃত্যু যন্ত্রণা কেন হয়? আমি বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নাম্বার বিপদটাকে আমাদের বাঁচার দরকার, 2 নাম্বার বিপদটা কবরটা আমাদের সুখী হওয়ার দরকার, হাসরের ময়দান ডান হাত আমলের দরকার। এর দুনিয়ার মানুষ সুখে থাকার জন্য কত কি করো, ওরে সুখে শান্তিতে থাকার জন্য ব্যবসা করো, চাকরি করো, সুন্দর ঘর দাও, বাড়ি দাও, পরিবার পরিজন নিয়ে সুখে থাকার জন্য রব্বে কারিমের দরবারে ওই কবরে যদি আসান পাইতে চাও, ওই কবরে যদি সুখে থাকতে হয়, দুনিয়ার জিন্দেগি বন্দেগির বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আমলের কোনো বিকল্প নাই। যদি কবর জগৎ ভালো করতে হয়, মরণ যদি ভালো হতে হয়, আমলের প্রয়োজন আছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শুনে নাও, আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা, মা গো, তাহলে আমার আলকামার কেন জবানটা বাইর হয় না, কালেমাও পড়তে পারে না, মরণ যন্ত্রণা লাঘব হয় না? ও আলকামার মা, আপনি আমারে মা গো মা, আমার আলকামা কেন এত কষ্ট পায়, আমার আলকামার কেন জান বাইর হয় না, কষ্ট পায়, কালেমা পড়তে পারে না? আল্লাহ নবী ডাক দিয়ে কয় মা গো, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলকামার মা ডাকতে বলে মা, ও আল্লাহর নবী শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আমার সন্তানের জীবনেও ক্ষমা করব না রে। রাহমাতুল আলামিন ডাকতে বলে মা, তোমার সন্তান কি অপরাধ করেছে? কয় বাবা মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে আমার সন্তান সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথা মতন অনুযায়ী চলতো। এই জন্য পৃথিবীর মধ্যে আমি মা আমার কোনো কথায় গুরুত্ব দিত না, আমার কথা কোনো মূল্যায়ন করতো না। আমি জনম দুঃখিনী মা, মনে বড় কষ্ট পেয়েছি, এই কষ্ট আমার অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এই কারণে আমি আমার সন্তানের ক্ষমা করব না। আল্লাহ নবী ডাক দিয়ে কয় মা, আপনি যদি ক্ষমা না করেন আপনার সন্তান হবে জাহান্নামী। ও আমার মা, এরে আল্লাহ নবী ডাক দিয়ে কয় মা, মাফ করে দাও, সন্তানের মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে কয় মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি পারবো না, কোনোদিন সম্ভব নয়, কারণ আমার কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মার কোনো গুরুত্ব দিত না, আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না, এই জন্য আমার মনে বড় কষ্ট। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা, আয় দেরি করিস না, দূর হয়ে আয়, করি নিয়ে আয়, আগুন নিয়ে আয় রে, আয় তাড়াতাড়ি আয়, আমার আলকামারে দুনিয়া থেকে পুরাইয়া শেষ করে দাও। সাহাবীরা করি আনলো, এরা মুসলমান আগুন জ্বালাইয়া বিশাল চিতা বানাইয়া আলকামার দেহখানা যখন আগুনের মধ্যে পোড়ানোর জন্য নবী হুকুম দিলেন, যখন মায়ের সামনে দিয়া কলিজার টুকরা সন্তানের নিয়ে যায়, দূর থেকে মা তাকায় দেখে কলিজার টুকরা সন্তানকে আগুনের দিকে নিয়ে যায়, একটা চিৎকার মেরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার নবী, আমি জনম দুঃখিনী মা রে মা, আমি জনম দুঃখিনী মা,
আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে দিয়া আগুনে ফুরাইয়া দিবি, আমি কেমনে সহ্য করবো রে? আমি দুনিয়ার মধ্যে দেখতে পারবো না। আমি আমার কলিজার টুকরা সন্তানের জীবনের সব ভুল সব অন্যায় আমি মা ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, যখনই মা মাফ করছে সঙ্গে সঙ্গে কালেমা বাইর হয়ে গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আলকামা জান্নাতি, কারণ মা সন্তানের উপর রাজি হয়ে গেছে, মা সন্তানের উপরে খুশি হয়ে গেছে। আজকে আমার বড় কষ্ট হয়, দোকানের মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। ওরে মুসলমান, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। এ যুবক, মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, ব্যবসার মালিক হওয়া যায়। শুনে রাখ, আমিরুল আমিন সিদ্দিকী বলে যায়, আব্বা মার দোয়া যদি হয়, ওই জাহান্নামী সন্তাও জান্নাত পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আব্বা মা দোয়া করলে এটা বিফলে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। দুটি জান্নাতি লাগবে রে, দুটি দরজাই লাগবে। দরজা যদি একটা বন্ধ হয়ে যায়, তোর কপাল বন্ধ। এই জন্য মা বাবার এই দুনিয়ার মধ্যে তাদের ঋণগুলো পরিশোধ করে দাও। এই দুনিয়া থেকে মা বাবা যখন ইন্তেকাল করে, মা বাবার জন্য 7টা হক। নাম্বার 1 হলো মাগফিরাত, তাদের জন্য মাগফিরাত কামনা করা। 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করা। এই পৃথিবীর মধ্যে ও মুসলমান শোনো গো, আব্বা মায়ের জন্য মাগফিরাত কামনা করতে হবে, আব্বা মা বিদায় হয়ে গেছে। 2 নাম্বার তাদের জন্য সব রেসানি করতে হবে। আজকে আমাদের যুগের ছেলেরা এখন সব রেসানি করতে চাই না, আব্বা মার জন্য দোয়া করতে চাই না, কারণ আজকে দুনিয়ার মধ্যে মা বাবার প্রতি অসন্তুষ্ট আমাদের ছেলেরা। ও বাবা শুনে নাও, যেদিন কবর জগতে চলে যাবা, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তোমার একা রেখা দিবে অন্ধকার কবরে। ওই কবর কিন্তু ছাড়বে না, কবর কিন্তু ছাড়বে না। ওই একটা মিনিট একটা চিন্তা করে দেখো, অন্ধকার কবরে কেমনে থাকবো। একটা বার ভেবে দেখো না, একটা দিন তুমি কেমনে কাটাইবা, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই রে, যেখানে কোনো সাথী নাই রে। এই ঘরটার কথা একবার চিন্তা যদি কোনো ব্যক্তি করে রে, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাইর করতে পারে না। একবার যদি এই ঘরের চিন্তা করে, একবার যদি মরণের চিন্তা করে, এই দুনিয়ার কোনো মানুষ অন্যায় করতে পারে না, এই মানুষগুলো জুলুম করতে পারে না। আসলে অন্তর থেকে মরণের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। একটা মানুষ যদি মরণের চিন্তা করে, আমার বিশ্বাস সে নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। এই মানুষগুলো খোদামুখী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে নাও, যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগে, শোনো গো। ও যুবক, আমি যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। আজকে দুনিয়ার জীবনটা, আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে পড়ে গেছি, দুনিয়ার জিন্দেগি এমন ভাবে আমাদের ধরছে, এই দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে আমরা জীবনটা কাটায় দিলাম, দুনিয়ার পিছে ঘুরতে ঘুরতে জীবনটা কাটায় দিলাম। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের বোঝানোর জন্য একটা কথা আমার মনে পড়ে গেল, কথাটা বলি যাই, ভালো করে শোনো। বনি ইসরাইল গোত্রের মধ্যে হযরত ঈসা ইবনে মরিয়াম, ঈসা আলাইহিস সালাম একদিন কবরের পাশ দিয়ে যাইতেছিল। হঠাৎ দেখি মুসলমান, শোনো না, শোনো রে, ওই কবরের পাশে একজন যুবক বয়া বয়া কান্দে। এক যুবক কান্দে, বইয়া বয়া কান্দে। যুবকরে ডাকতে বলো, ও যুবক, তুমি কেন কবরের পাশে বয়া কান্দো? বলে, কে গো তুমি? আমি এই জামানার নবী ঈসা আলাইহিস সালাম।
কয় আমি কান্দি, আমার স্ত্রী মারা গেছে, স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। আমি স্ত্রীকে খুব ভালোবাসতাম, বউডারে খুব ভালোবাসতাম। এই দুনিয়ার মধ্যে বউ আমার জীবন, বউ আমার মরণ, বউ আমার স্বপন। সুতরাং সুন্দরী বউয়ের জন্য আমি পাগল, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি বড় পাগল হয়ে গেছি। কয় বাড়ি যাও, বাড়ি যাও। কয় হুজুর, কয় আমার বউডারে ফিরে দাও, না হয় আমারে মরণ দিয়ে দিতে বলো আল্লাহ রে। আরে আমি দুনিয়ায় থাকতে পারবো না, আমার বিবিরে ছাড়া আমি ঘুমাইতে পারবো না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক যা, ফিরে যা, ঘরে ফিরে যা। কয় হুজুর আমি ঘরে ফিরে যাব না, হয় আমার বিবিরে কবর থেকে উত্তোলন করে দাও, না হয় আমারে দুনিয়া থেকে নিয়ে যেতে বলো আমার রব্বে কারিমের। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও যুবক তোমার বিবির কবর কোনটা? ডাকতে কয় হুজুর ওই যে তোমার বিবির কবর গো। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে কবর থেকে একজন যুবক উঠলেন। এই যুবকটা একটা পুরুষ উঠলেন কবর থেকে। পুরুষের গায়ের মধ্যে সাপ, পুরুষের গায়ের মধ্যে আগুন লাগানো, এই সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ। এই পুরুষটা বড় চিৎকার মেরে কাঁদতে লাগলো। ঈসা আলাইহিস সালামকে দেখেই কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে গা থেকে সাপগুলো ঝরে গেছে, সঙ্গে সঙ্গে গা থেকে আগুনগুলো লিবে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক এ তো একজন পুরুষ মানুষ, এ তোমার বিবি বলে, তোমার বিবি বলে মারা গেছে। কয় হুজুর ওই পাশের কবরটা আমার বিবির। সঙ্গে সঙ্গে বিবিরে ডাক উঠানো হলো, কবর থেকে উঠতে বললেন, সঙ্গে সঙ্গে কবর থেকে উঠলো। ওটা পর যখন দেখে রে ওই বিবি আরো সুন্দরী চেহারা হয়ে গেছে, অনেক সুন্দর রূপ যৌবন আরো তার ভিতরে আছে। ঈসা আলাইহিস সালাম ডাক দেখো, যুবক এই বুঝি তোমার বিবি? কয় হ্যাঁ, এটা আমার বিবি, এটা আমার সুন্দরী বিবি। বলে যাও তুমি নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বললেন, সঙ্গে সঙ্গে যুবক বউডারে নিয়ে ঘরে চলে গেলেন। যাইয়া ওরে মুসলমান অনেকদিন যাবত কবরের পাশে বৈশা বৈশা কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছে। শোনো, ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই দেশের প্রেসিডেন্টের ছেলে, উনি দেখে এত সুন্দরী মেয়ের আগে কোনোদিন দেখে নাই। এইবার যা যুবক যা কি করলেন, যুবতীর হাত ধরে যুবতীর প্রেমের অফার দিলেন, হাত ধরে নিয়ে চলে আসলেন। যুবক ঘুমায় আছে, যুবকের বউ অন্যজন হাত ধরে নিয়ে চলে আসে। ঘুম থেকে উঠে দেখে বউ নাই। ও যুবক শুনে নাও, এইবার দেখে ঘুম থেকে উঠে দেখা বিবি নাই রে, বিবি নাই। বিবির জন্য বড় পাগল হয়ে গেলেন, চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলেন, বিবিরে পায় না। হঠাৎ ঘরে ফিরে আসলেন, আর দেখে ঘোড়ার পায়ের ছাপ দেখা যায় ঘরের সামনে। এই ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজার বাড়ি পর্যন্ত। যা দেখে রাজার ছেলে, মুসলমান শুনে নাও, শুনে নাও, রাজকুমারের সঙ্গে একই বিছানায় রঙ্গমালায় রয়েছেন, মেতে আছেন। ডাক দে বলে, বিবি ও বিবি তোর জন্য আমি 15 দিন, ও বিবি তোর জন্য তুই আনতে কালের পরে রে 15টা দিন তোর কবরের পাশে বইয়া বইয়া কানলাম, অবশেষে তোরে পাইলাম, তোরে নিয়ে ঘরে গেলাম। আজকে আমারে ফাঁকি দিয়া অন্য লগে ঘর করলা রে বিবি। বিবি ডাক দে কয়, কে গো তুমি? তোমার আমার চিনি না। মুসলমান রাজকুমার ডাক দে কয়, যুবক তুমি আমার বিবি রে আমার বাইজির সঙ্গে আমার আনন্দের মুহূর্তে তুমি বাধা দিছো, তুমি কে? কয় আমি। তো বিবিরে ডাক দে কয়, মহিলা তুমি ওর চিনি? কয় না চিনি না। সঙ্গে সঙ্গে খোলা তরবারি দিয়া যুবককে চির বিদায় করে দিছে। বনি ইসরাইলদেরকে বোঝানোর জন্য ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, ওই সুন্দরী মহিলাটা হলো দুনিয়া। দুনিয়া, এই দুনিয়ার পিছে যে পড়বে ইমান হারা হয়ে মরবে। এই দুনিয়া ছেড়ে দিয়ে যে কবরে চলে যাবে সে ইমানদার হয়ে মরবে। এ ব্যক্তি মতমন আল্লাহওয়ালা হয়ে মরবে। এর জন্য জান্নাত আল্লাহ বলে উইদ্দাতুল লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। এই মুমিনরা যখন ইন্তেকাল করে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিই গো।
আমি আল্লাহ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ প্রেমিকদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়া দিই। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, বনি ইসরায়েলদেরকে বললেন, ও বনি ইসরায়েল লোকেরা শোনো, এই দুনিয়াটা হলো সুন্দর মহিলা, এর মোহে পড়ে যে যাবে সেই জাহান্নামী হবে। এই দুনিয়ার মোহে পড়বে যে, ইয়া দ্বারা প্রমাণ করে দিছেন মানুষ শোনো, এই সুন্দর দুনিয়ার পিছে তোমরা পড়ো না, সুন্দর পৃথিবীটাকে যে ব্যক্তি বেশি গুরুত্ব দিবে রে, এই দুনিয়া থেকে জাহান্নামী হয়ে মারা যাবে। এই দুনিয়া ছেড়ে দিয়া, এই দুনিয়া ছেড়ে দিয়া ও মুসলমান শোনো, আখিরাত মুখী হও, আল্লাহ মুখী হও। যদি আল্লাহর জান্নাত পাইতে চাও, দুনিয়ার মোহে না পড়িয়া মওলার প্রেমে পড়ো। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। বনি ইসরায়েলদেরকে সাল্লাম একদমই ঘটনাটা বনি ইসরায়েলদের জন্য বললেন যে দুনিয়া যারা ধরছে, দুনিয়া হলো জাহান্নামী মুখী। সুন্দর রূপ যৌবন, যেমন দুনিয়া সুন্দরী মহিলার সাথে তুলনা দিছে, যেমন সুন্দরী মহিলা দেখলে যুবকরা ঠিক থাকে না, সবাই প্রেমের প্রস্তাব দেয়, সবাই পাগল হয়, তদ্রুপ দুনিয়া এরকম চাকচিক্যা করতেছে। দুনিয়ামুখী যে ব্যক্তি সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম এগুলো করার পিছে একটাই হলো দুনিয়ার লোভে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এই জন্য বুঝাইছে যে তোমরা দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। এই দুনিয়া যদি ছাড়তে পারো, আখিরাতমুখী হতে পারো, রব্বুল আলামিন দুনিয়াও দান করবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? খানোর মালিক কে? পরানোর মালিক কে? রিজিকের মালিক কে? হায়াত মউতের মালিক কে? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস? একটু হাত তুলে দিন। হাত বিশ্বাস, মার হাবা, মার হাবা, বিশ্বাস হয়। তারপরেও সুদখোর, ঘুষখোর ঘুষ ছাড়তে পারছে না। এই ঘুষখোরেরা ঘুষ ছাড়তে পারতেছে না, জিনাখোরেরা জিনা ছাড়তে পারতেছে না। আপনার বাবা হারামখোর, এই হারামখোররা হারাম ছাড়তে পারছে না। কারণ এই দুনিয়া তো ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা কি? জোরে বলেন না, কি এটা? স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। দুদিনের জন্য 40 বছর, 50 বছর, 80 বছর, 60 বছর, এই কদিনের জন্য আমরা দুনিয়ার মধ্যে মাত্র শুধুমাত্র আসা যাওয়া একটা, কেন যেন ওই পুতুল খেলার মতো। দুনিয়াটা একটা ছোটবেলা যেমন বাচ্চারা পুতুল খেলে, ঠিক একই রকম ওরা সারাদিন ধরে কষ্ট করে ঘর দরজা বানায়, 2-4 ঘন্টা খেলা পর লাথি মেরে ভেঙে দৌড় মারে। জোরে বলে ঠিক কিনা? আপনারা খেলছেন না? ছোটবেলা খেলা করছেন? ছোটবেলা খেলা করছেন আপনারা, দেখবেন মাটি চুটি নিয়া, হাড়ি পাতিল নিয়া সুন্দর ঘর বানাচ্ছেন। সুন্দর আমরা করেছি, আমরাও খেলেছি। আপনারা যে খেলেন না, খেলছেন, আমরাও খেলেছি। ছোট্টবেলায় স্কুল থেকে এসে খেলাধুলা, ধুলাবালি নিয়ে খেলছি, ঘর বানাইছি। আবার 2-4 ঘন্টা খেলা পর গড্ডারে লাথি মেরে ভাঙছি, সব কিছু ভেঙে ফেলে দিয়ে আবার দৌড় শুরু করছি। এইরকম দুনিয়াটা আল্লাহ পাক পাঠাইলো তার ইবাদত বন্দেগী করার জন্য। হয়তো 40 বছর, 50 বছর আমাদেরকে নিয়ে খেলা করবে। এই 40টা 50 বছর পরেই তো দুনিয়া মায়েরি কলেতে ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যাই কলেজে কলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই আমি, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে জরে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের
মেরি কলেতে রে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখাইয়া দিও না দাফন। আর এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মাকে না দেখাইয়া দিও না দাফন। আমি মায়ের মুখটা দেখলে